হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো, আজ হচ্ছে মহালয়। সবাইকে জানাই শুভ মহালয়, দেবীপক্ষের শুভ সূচনা। তো আশা করি ভালো আছো। তো তোমাদের পুজো খুব ভালো কাটুক। আর চলো, আজকে আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার বোনপুর মিশনে যাব। ওদের স্কুলের মিশনের শারদ উৎসব আছে। দেখো, এটা হচ্ছে আমাদের বর্ধমান দামোদর নদী। আর এখানে সবাই দেখো জল তর্পণ করতে এসেছে। আর আমি ফার্স্ট টাইম দেখলাম, জানো তো। জানি নদীতে পূর্বপুরুষদের জল তর্পণ করতে আসে নদীতে, কিন্তু ফার্স্ট টাইম আমি দেখলাম। আমাদের এখানে সচরাচর পুকুরে অনেকে কেউ নদীতে যায়। আর যেহেতু গ্রামে বাড়ি, গ্রাম সাইডে আমরা থাকি, তো পুকুরে অনেকেও করে, আবার নদীতেও যায়। দেখো, তোমাদের সঙ্গে বকতে বকতে আমি চলে এসেছি বর্ধমান স্টেশনে। চলো, টিকিটটা আগে কেটে নিই, কেটে তারপর বলছি। দেখো, আমি এবার চলে যাব 3 নম্বর প্ল্যাটফর্মে। তো হাওড়া হাওড়া ট্রেনে যাব। তো চলো, যাব মৌসাগ্রাম। ওখানে মানে বোনপুর মৌসাগ্রামে হচ্ছে বোনপুর মিশনটা, ওদের মিশনে শারদ উৎসব আছে। আর দেখো, আমি তো ভেবেছিলাম যে ট্রেনটা হয়তো পাবোই না, তাড়াহুড়ো করে ছুটে ছুটে এসে ট্রেনটা ধরেছি। তারপর দেখছি যে 10 মিনিট দাঁড়িয়েছিল। চলো, এবার মোসাগ্রাম স্টেশন, তোমাদের সঙ্গে বকতে বকতে মোসাগ্রাম স্টেশনে চলে এসেছি। আর এত ভিড় ছিল, কি বলবো, মানে ঠেলে ফেলে দেওয়ার মতো। দেখো, এরপর মিশনে চলে যাব আমরা। আর আমি একাই যাচ্ছিলাম, আরও সব আসছিলো। এবার আমি যখন যাই তখন দেখি না, বেশি গার্জেন কেউ সেভাবে আসে না। আমি আমার বন্ধুটাকে বলছি, হ্যাঁ রে, তো তোদের প্রোগ্রাম যখন 10টা থেকে, তুই আমাকে বলিস নি কেন? তাহলে তো আমি এত তাড়াতাড়ি ভোর ভোর উঠে কাজ সেরে তো আমাকে আর এত সকাল করে আসতে হতো না। আমি যখন যাই তখন দেখছি দুটো ম্যাম যাচ্ছে। আর তখন তার 9:30টার দিকে দেখছি পুজো আরম্ভ হয়েছে। আর আমি যখন যাই তখন জোগাড় জানতে হয়েছে। এটা হচ্ছে সারদা মা। আর এখানে একটা দিদিভাই গোল্ড প্লেটের জুয়েলারি নিয়ে এসে আমাকে দেখাচ্ছিলো, বলছে তুমি নেবে? বললাম না না, আমি নেবো না, আমি জাস্ট একটা সরু চেন নিয়েছি। বলছে দেখো, তোমাকে এগুলো সুস্মিতা নাও, তোমাকে বললে এগুলো খুব ভালো লাগবে। জানছি না না, আমি কিছু নেবো না, আমি সরু চেন একটা দেখো, জাস্ট সরু চেন নিচ্ছি। আর এখানে দেখো, তোমাদের সঙ্গে বকতে বকতে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর এখানে সব মিশনের ছেলেমেয়েরা সব নাচ গান করছে। তো হেড ম্যাম অ্যানাউন্সমেন্ট হচ্ছে, হেড ম্যামের কণ্ঠস্বরটা না খুব সুন্দর। আর কি বলতো, সেদিনে পুরস্কার পুরস্কার বিতরণ হবে। তো আগের বছরে তোমার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে 2023-এ, তাদের এবছর পুরস্কার বিতরণ হবে। আর এটা হচ্ছে প্রিন্সিপাল স্যার, ইনি কিছু বক্তৃতা রাখছিলেন, তারপর অনেক কিছু বলছিলেন। দেখুন, আর এত সুন্দর প্রোগ্রামটা হচ্ছিলো, ভালোই হচ্ছিলো। আর কি বলতো, ফার্স্ট টাইম যেহেতু আমার বোনপুর মিশনে পড়ে, তো যাই হোক, গার্জেনদের আমার বোনপুর গার্জেন হিসেবে আমি সবসময় যাই, নতুন নতুন জিনিস দেখাও হয়। আমার ভাইও মিশনে পড়তো, ঠিক আছে। আর ও তো অনেকটা দূরে পড়তো। ও মাসে একবার, 6 মাস, 2 মাস, 3 মাস অন্তর অন্তর একবার বাবা কিংবা আমি যেতাম। তো এইসব প্রোগ্রাম দেখার সেইভাবে সুযোগ হতো না। আমার ভাই অনেকটা দূরেই পড়তো। তো ও পড়তো বীরভূম, দুবরাজপুর মিশন। তো ওখানে পড়তো না, দুবরাজপুরে রামকৃষ্ণ মিশন। আর এটা হচ্ছে আমার বোনপো যেখানে পড়ে, সারদা মিশন। এগুলো হচ্ছে আমার বোনপোদের স্যার ম্যামগুলো। দেখো, পুরস্কার বিতরণ শুরু হয়ে গেছে। আপার লোয়ার থেকে 4 পর্যন্ত, এলকেজি থেকে 4 পর্যন্ত, আর 5 থেকে 10 পর্যন্ত, 10 পর্যন্ত আছে। দেখো, এরপর কি বলতো, বাচ্চাদের এবার নাচ গান হবে পুরস্কার বিতরণ যাওয়ার পর। আর আগের দিন হয়েছিল অঙ্কন, আবৃত্তি, গান প্রতিযোগিতা, এসব হয়েছিল। তারপর দেখো, আমার বোনপুকে বলছি, হ্যাঁ রে, তুই কিছু নিয়ে বলছি, হ্যাঁ নিয়েছিলাম তো। তাই হচ্ছে, কি নিয়েছিলে? আমার বোনপো যেহেতু আঁকা শেখে, আঁকা শিখতে খুব সুন্দর আঁকে আমার বোনপো। দেখো, এত সুন্দর প্রোগ্রামটা হচ্ছে। আর এখানে স্যার ম্যামেদের না ব্যবহার খুব ভালো, খুব সুন্দর বুঝিয়ে বলে, প্রচুর ধৈর্য যাকে বলে। এই যে ম্যামটা, ওনার হাজব্যান্ড মারা গেছে। তো সে কিছু বাচ্চাদের জন্য মানে কিছু সুযোগ সুবিধা, মানে যাতে কিছু সুযোগ সুবিধা পায় তার জন্য ব্যবস্থা করছে। আর এখানে বাচ্চাগুলো কত সুন্দর নাচছে দেখো। আর এখানে কি বলতো, এখানেই সব কিছু শেখায়, গান, নাচ, আবৃত্তি, আঁকা, সব এখানেই স্যার ম্যামেরা শেখায়। তোমাকে আর বাইরে আলাদা করে
মানে দিতে হবে না গো। আর মিশনের পরিষেবা খুব ভালো, খাওয়া দাওয়াও ভালো। আর এদের কী বলতো, মানে পড়ার চাপটা একটু বেশি। আর এই বাচ্চাটা এত সুন্দর নাচছে, এ একটা টপি প্রাইজ পেয়েছিল, খুব সুন্দর নাচছে দেখো। আর কি বলতো, এখানে আমাদের এর মানে ছেলে মেয়ে সবাই, আর ছেলেদের ক্যাম্পাসিং আলাদা, মেয়েদের ক্যাম্পাসিং আলাদা। ছেলেরা শুধু মানে স্কুল আর কোচিং আসতে যতটুকু, মেয়েদের ক্যাম্পাসিংয়ে ছেলেরা যাবে না, ছেলেদের ক্যাম্পাসিংয়ে মেয়েরা আসবে না। আর কি বলতো, আর যতটুকু মানে মেয়েদের সঙ্গে কথা হয় স্কুলে আর কোচিংয়ে, তার বাইরে মেয়েদের সঙ্গে কোনো যোগাযোগও নেই, কোনো কথাবার্তাও নেই। আর প্রিন্সিপাল স্যার খুবই তো ভালো, উনি খুবই ভালো মানুষ। দেখো এখানে বাচ্চাটা কত সুন্দর নাচছে। আর কি বলবো, দেখো এখানে কি বলতো, বাচ্চাদের পরিষেবাটাও ভালো, গাইডও ভালো। আর অনেক বাচ্চা আছে, আমার ফুলপোকা যখন প্রথম প্রথম দিয়ে গিয়েছিলাম, বললে বিশ্বাস করবে না, এত কষ্ট হচ্ছিলো কি বলবো। কিন্তু কি বলতো, অত ছোট থেকে দেওয়ারও ইচ্ছে ছিল না, পরিস্থিতির চাপ করে বাধ্য হয়ে দিতে হয়েছে। কেউ কি ওইটুকু বাচ্চাকে অত ছোট থেকে মিশনে দিতে চায়? কেউ পরিস্থিতির চাপে পড়ে, কারোর বাচ্চা পড়াশোনা করতে চায় না, তার জন্য হয়তো মিশনে দেয়। কিন্তু হ্যাঁ, মিশনে দিলে একটা কি, ছেলেরা মানুষের মতো মানুষ হয়ে বেরিয়ে আসে। কিন্তু যে বাচ্চা শিখবো ভাবে, সেই বাচ্চা ঠিক মানুষ হয়ে বেরিয়ে আসবে। দেখো আর কিছু বললাম না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পারলে একটা সাবস্ক্রাইব